দর্শক, রাজধানীর বনশ্রীতে একটি যাত্রীবাহী বাস উল্টে খালে পড়ে গেছে। দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, হতাহতের কি খবর আর উদ্ধার কাজের সবশেষ পরিস্থিতি কি জানাবেন? বিকাল 5:40 দিকে রাজধানীর বনশ্রীতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে, আপনি যেমনটি বলছিলেন। আর এই বাসটি যখন খাদে পড়ে তখন যাত্রী কিন্তু বাসে অনেক যাত্রী ছিল। যারা এই বাস থেকে বেরিয়ে এসেছেন তারা বলছিলেন যে এই বাসে পুরো যাত্রী ছিল এবং প্রতিটি আসনেই কিন্তু যাত্রী বসা ছিল। সেই বাসটি কিন্তু বনশ্রীর খাদে পড়ে যায়। আর এই বাসটি হচ্ছে মিরপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল, যাত্রাবাড়ি থেকে মিরপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল, তখন এই বাসটি এই খাদে পড়ে যায়। আর এখানে যে যাত্রীরা রয়েছেন আর প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন যে এই রুটে কিন্তু যানজট তেমন কম থাকে বলা চলে, কিন্তু যখন বাসটি আসতেছিল বা যখন মিরপুরের উদ্দেশ্যে বনশ্রী দিয়ে যাচ্ছিল বাসটি, তখন যাত্রীর সাথে চালকের বাকবিতণ্ডা তৈরি হয়। আর সেই সাথে এই যে বাসে যে যাত্রীরা রয়েছে তারা দাবি করছেন যে এই যখন যাত্রীর সাথে চালকের সাথে বাকবিতণ্ডা তৈরি হয় তখন চালক ইচ্ছাকৃতভাবে, এমনটি বলা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে বাসটি খাদে ফেলে দেয়। আর চালক এবং তার সহযোগী যারা রয়েছে তারা এখন পলাতক রয়েছেন। আর এই বাসে যে যাত্রী রয়েছে 7 থেকে 8 জন আহত হয়েছেন। আর তারা যে আহত তারা কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন, কেউ হসপিটালে চিকিৎসাধীন আছেন। আর এই বাসটি এখনও কিন্তু উদ্ধার তৎপরতা চলছে। আপনারা যেমনটি দেখছেন যে বিকাল 5:40 বাসটি পড়ে গেল। এখনও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সাথে পুলিশ সদস্যরা রয়েছেন, সবাই মিলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। আর বাসটি খাল থেকে উঠিয়ে কিছুটা কিনারে বা 1/3 উপরে তোলা হয়েছে, আর বাকিটুকু এখনো রয়েছে। আর বাসের ভিতরে এখনো কেউ আছে কিনা এমনটিতে বলা হচ্ছে যে বাসের ভিতরে কেউ নেই বলেই দাবি করছেন ফায়ার সার্ভিসের লোকরা, ফায়ার সার্ভিসের সদস্যরা। কিন্তু উঠানোর পর বোঝা যাবে মূলত যে বাসের ভিতরে কেউ আছে কিনা। আর এই বাসটি যখন আরিফ, আপনাকে ধন্যবাদ।